পাহাড়ে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়, আর সেখানে যদি যোগ দেয় বাইক, তাহলে তো আর কোনো কথাই থাকে না। হ্যালো, আমি ভবঘুরে থেকে অয়ন্তিকা, আর আজকে আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি এনজিপিতে। আমরা আজকে ঘুরতে যাচ্ছি। তো আপনারা তো গাড়িতে এখানে এসে সবাই ট্রাভেল করেন, একবার আমার কথায় বাইকে ট্রাভেল করে দেখুন, আনন্দ আরো দ্বিগুণ হয়ে যাবে। আর কিভাবে বাইক বুক করবেন, চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করে নেবো। কলকাতা থেকে বা আরও দূর থেকে শিলিগুড়ি বাইকে যেতে অনেকেরই অসুবিধা হয়, তাই তার জন্য একটা সমাধানও চলে এসছে। শিলিগুড়িতেই কিছুজন বাইক রেন্টের ব্যবস্থা শুরু করেছেন। প্রথমেই এনজেপি স্টেশন থেকে একটা টোটো বুক করে নিতে হবে। আমরা যেখানে যাব সেখান থেকে এনজেপি স্টেশনের ডিস্টেন্স ছিল 4 কিলোমিটার। আমরা যেখান থেকে বাইক নিয়েছিলাম তার নাম বাইক রেন্টাল জোন। আমরা চলে এসেছি শক্তিগড় মোড়ে বাইক রেন্টাল জোনে। এনজিপি থেকে শক্তিগড় মোড় আসতে মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম লাগে। টোটো করে এলে 10 থেকে 15 মিনিট টাইম, যদি জ্যাম না থাকে ইজিলি আপনারা চলে আসতে পারেন। আমরা চলে এসেছি বাইক রেন্টাল জোনে। এটা আগে থেকেই আমাদের বুক করা ছিল, আমরা বুক করেই এসেছি। আমরা মেটিওর বুক করেছিলাম এনফিল্ডের। তো দেখা যাক বাইকের কন্ডিশন কেমন আছে। বাইক এখানে পার ডে হিসেবে ভাড়া পাওয়া যায়। তার জন্য আপনাকে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড আর একটা পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। আমরা রয়্যাল এনফিল্ড আগে থেকেই পছন্দ করে রেখেছিলাম, তার জন্য আমাদের 200 টাকা অ্যাডভান্স দেওয়া ছিল। আর পার ডে হিসেবে রয়্যাল এনফিল্ডের ভাড়া নিয়েছিল 1200 টাকা। পেট্রোলটা আপনারা আপনাদের ব্যবহার অনুযায়ী ভরে নেবেন। আর আমাদের বাইক রেডি যাওয়ার জন্য আমরা চললাম শিলিগুড়ি থেকে লাভার পথে। Stay tuned for next update.